Hello, Chhatra Bondhura. Welcome to my class once again. This is Bittu sir, Maths and Reasoning faculty from Blessing Academy. তো বহুবার বহু কমেন্টে এসছে স্যার চ্যাপ্টার ওয়াইজ সেশন শুরু করা হোক, কারণ সামনে অনেকগুলো পরীক্ষা। সামনে ডব্লিউবিপির পরীক্ষা, কেপির পরীক্ষা, সামনে আমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষা, সামনে স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা। তো সমস্ত পরীক্ষার দিকে তাকিয়ে কিন্তু আমাদের চ্যাপ্টার ওয়াইজ সেশনটা, যেটা কোনো একটি স্পেসিফিক পরীক্ষার জন্য নয়, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু শুরু হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আজকে থেকে। প্রস্তুতি শুরু হোক আজ থেকেই। কার সাথে? নাম্বার সিস্টেম। তাহলে চলো শুরু করা যাক। দেখো, নাম্বার সিস্টেমের কিন্তু সিলেবাসটা ভাস্ট। তো আমরা যেহেতু আপকামিং 3-4টে পরীক্ষার দিকে তাকিয়ে এগোচ্ছি, তাদের প্যাটার্ন অনুসারেই কিন্তু আমরা নাম্বার সিস্টেম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে করে এগোবো। শুধুমাত্র সাথে থেকো আর পুরো সেশনটাকে ভালো করে লক্ষ্য করো, কারণ প্রচুর কিছু শেখার আছে। ওকে, চলো আর দেরি না করে শুরু করি। আজকে প্রথম প্রশ্ন দেখো, রেলের গ্রুপ ডি এবং স্টাফ সিলেকশন, বলতে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন এর একটা যে গ্রুপ সি আর গ্রুপ ডির পরীক্ষার আমাদের সামনে রয়েছে, তাদের কিন্তু সবচেয়ে প্রথমে প্রাথমিকভাবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সংখ্যা তত্ত্বের মধ্যে এই কোয়েশ্চেনগুলো, মানে যেগুলো আমাদের দশমিক ভগ্নাংশের ওপর রয়েছে, দশমিক ভগ্নাংশের ওপর রয়েছে, এই প্রশ্ন কিন্তু তোমরা রেলের গ্রুপ ডি এবং গ্রুপ সি গ্রুপ ডি স্কুলের কিন্তু পরীক্ষায় ডেফিনেটলি ফেস করবে, কারণ দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ সাধারণত আমরা সমস্যায় পড়ি। দেখো, এইগুলোকে সাধারণত কিভাবে করতে হয় খুব ভালো করে লক্ষ্য করবে। এগুলোকে সাধারণত মূল সংখ্যা যেটা রয়েছে সেটা তো রয়েছেই, দশমিক সংখ্যা এখানে রয়েছে 0.7, তারপরেরটা রয়েছে মাইনাস করা রয়েছে কার কার থেকে, মাইনাস করা রয়েছে কার কার থেকে 573.07। স্যার এখানে শুধু 7, এখানে 07, আমরা কিন্তু 70 উপরে 7টাকে পরে 0 দিয়ে 70-এ পরিণত করে নিয়ে তারপর মাইনাস করব, তাতে করে কি হবে, রেজাল্ট কিন্তু আমাদের প্রপারলি আসবে। তাহলে কত আসছে? এখানে আসছে 9 319.63, 319.63। প্রথম দুটো সংখ্যাকে বিয়োগ করার পর লাস্টে আমরা আবার এটার থেকে মাইনাস করব কাকে না, 95.007, 95.007। কিছু নেই মানে ওখানে শূন্য লিখে দেব, লিখে দিয়ে তারপর বিয়োগ করতে হবে। তার মানে কি, এই যে যেখানে কোনো সংখ্যা নেই সেখানে যে আমরা শূন্য ধরছি, এটাকে ইংলিশ ভার্সন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলা হয় লাইক ডেসিমাল। ঠিক আছে, একই ধরনের ডেসিমাল, মানে দশমিকের ঘরে যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যক সংখ্যাকে সমান করে নিতে হবে, তবেই কিন্তু যোগ বিয়োগে সুবিধা হয়। আদারওয়াইজ কিন্তু রেজাল্টে ভুল আসার সম্ভাবনা থাকে, বিশেষ করে বিয়োগে। যোগের ক্ষেত্রে ভুল না হওয়ার সম্ভাবনা থাকলেও বিয়োগের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকলে শূন্য না বসানোর জন্য কেবল, তাহলে সেক্ষেত্রে শূন্য আমাদের বসাতেই হবে। তাহলে আনসার কত আসছে? 0.623। কোথায় আছে 0.623? দুখানাতে রয়েছে। 4.623। বাবা, একদম পুরো কাছাকাছি, পুরো অপশন দেখতে পাচ্ছ, পুরো কাছাকাছি, পুরো অপশন। ওকে, তাহলে 224.623। তাহলে আমরা কি শিখলাম? দশমিকের ঘরে যে কটা সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যায় সমান সংখ্যক সংখ্যা বানিয়ে তবে যোগ বিয়োগ করতে হবে, সমান সংখ্যক সংখ্যা বানিয়ে তবে যোগ বিয়োগ করতে হবে। এগুলো স্যার খুব সোজা, অনেকের মনে হতে পারে প্রথম অঙ্ক স্যার খুব সোজা, এগুলো আমরা পারি। ওয়েট করো ভাই, প্রচুর কিছু আছে, প্রচুর কিছু আছে আজকে সেশনে শিখতে হবে আমাদের। চলো নেক্সট কোয়েশ্চেন। দশমিক ভগ্নাংশের আরেকটা কোয়েশ্চেনের উদাহরণ দিয়ে দিই। সরলীকরণ। স্যার কি রয়েছে? 138.009, 341.981। দুটোকে প্লাস করবো স্যার, মুখোমুখি হবে। কেন স্যার? কারণ এখানে যেহেতু দুখানায় কি রয়েছে, দুখানায় কি রয়েছে, একই সংখ্যক দশমিকের ঘর রয়েছে, তাহলে মুখোমুখি করতে পারি আমরা। 9 একে 10 0, হাতে 1, 8 একে 9, 9 0 9, আর এখানে আসছে 8 একে 9, 4 আর 3 7, 3 আর একে 4, 479.990। ওকে, আর এখানে আরো সংখ্যা লাগবে স্যার, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে চলে যাও, তার মানে যোগ করো, যোগ করে দেখো কত আসছে। যোগ করে আসছে এখানে দেখো 0.6, 123.6, আর এখানে আসছে 146.305। 0 0 করে নাও, প্লাস। কেন স্যার প্লাস কেন? এটাকে পাশে নিয়ে গেলে প্লাস হবে। তাহলে কত আসছে?
269.905। তাহলে এর সাথে আরো কিছু লাগবে, সেটাই কোশ্চেন মার্কে চেয়েছে, আরো কিছু লাগবে, তো যাতে করে এটা আসে তাহলে কি করব স্যার? স্যার এই সংখ্যাটাকে মাইনাস করে দেবো, 269.905। টাইম কিলিং কোশ্চেন, খুব সাবধানে করতে হবে। 085 আবার কোনোটাই নয়, অপশনে আছে, পুরোটা করতে হবে। 190.085 কোনোটাই নাই আনসার। দেখে নাও। এটা কত আসছে? এটা 9 আসছে, সরি 1 আসছে, আর 2 আসছে, 210.085। হলো? লিখে নেওয়া দরকার। চলো নেক্সট আসছি, পরের প্রশ্ন। একই ধরনের প্রশ্ন স্যার, 12.1212 17.0005, 3টে 05 1212 একই ধরনের সংখ্যা আছে দশমিকের ঘরে। এটা আসলে রেজাল্ট, তার থেকে মাইনাস করতে হবে 9.1102, 20.0115, 20.0115 অপশন নাম্বার সি আনসার। তাহলে দশমিকের স্যার যোগ বিয়োগটা আসে, দশমিকের যোগ বিয়োগ রেলের পরীক্ষায় বিশেষ করে, আর স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বিশেষ করে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা ফেস করব। ঠিক আছে, সরলীকরণের রেসপেক্টে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের আসতেই পারে। নেক্সট কি বলছে? 69/92, 69/92 এর সরল আকার কত হবে? 69/92 এর সরল আকার কত হবে? স্যার এটা কত দিয়ে কাটাকাটি যায়? এটা বুঝতেই পারছি না, প্রশ্ন এখানেই কিন্তু ঝামেলার। এটা কত দিয়ে কাটাকাটি যায় স্যার? দেখো 69, 69 উপরে 3 দিয়ে যাবে, নিচেটা কিন্তু 3 দিয়ে যাবে না। উপরেটা 3 দিয়ে যাবে, নিচেটা কিন্তু 3 দিয়ে যাবে না, নিচেটা 2 দিয়ে যাবে, নিচেটা 2 দিয়ে যাবে, 46 দিয়ে যেতে পারে, 2 দিয়ে যেতে পারে, 23 দিয়ে যেতে পারে। স্যার 23 দিয়ে যাবে স্যার, 23 দিয়ে স্যার এটাও যাবে, 23 দিয়ে স্যার এটাও যাবে। এই ধরনের প্রশ্ন আসছে মানে খুব ইজি নয়, কারণ এদের গসাগু ফলটা নির্ণয় করতে আমাদের টাইম ফিল করবে। ওকে, দুটো 23 দিয়ে যাবে স্যার, তাই তো? এটা 3 দিয়ে যাবে, এটা স্যার 4 দিয়ে যাবে, তাহলে 3 এর 4, 23 দিয়ে কাটলে 3, 23 দিয়ে কাটলে 4, 3 এর 4, অপশন নাম্বার বি আনসার। বুঝতে পারছি? খুব সোজা, সরলীকরণ, সরল আকারে পরিবর্তন, শুধু কাটাকাটি করলে হয়ে যায় স্যার। কাটাকাটিটা যাবে ভাই কি দিয়ে, সেটাই তো চ্যালেঞ্জ। তো প্রথমে গিয়ে থামলো 23-এ, যেটা আমাদের কিন্তু আওতার অনেক সময় বাইরে চলে যায়, যে কত দিয়ে বিভাজ্য দুটোই। যদি কোনো ক্যান্ডিডেট দেখো যে এরকম সমস্যায় পড়েছো, সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনটা ছাড়বে না, গসাগু নির্ণয় করে নেবে খুব তাড়াহুড়ো করে। গসাগু নির্ণয় কিন্তু আমরা শিখেছি ভাগ পদ্ধতিতে, খুবই ইজি প্রসেসে। হ্যাঁ, তাহলে 69 এক করলে এখানে 69 যাচ্ছে, 23 ব্যাস 3 দিয়ে চলে যাচ্ছে, 23 হচ্ছে গসাগু ফল, অর্থাৎ 23 দিয়ে দুটোই কাটাকাটি যাবে। গসাগু ফলটা নির্ণয় করে নেবে। নেক্সট প্রশ্নের দিকে চলে যাবো আস্তে আস্তে করে, আরামসে। চলো কি আসছে? সূচক। আজকে সূচকের বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, কারণ রেল, পুলিশ, স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো পরীক্ষায় সূচকের অঙ্ক একটা থাকবেই, এবং সেটা আমরা হাই প্রায়োরিটি দিয়ে কিন্তু সলভ করব। ওকে, দেখে নাও চট করে। এই যে কোয়েশ্চেনটা আমার এসছে, এই কোয়েশ্চেনটা কিভাবে লেখা আছে, আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে এই পুরো সমীকরণটার মানটা কত হয়। দেখো এখানে লেখা আছে 9.099, তাহলে দশমিকের ঘরে কটা ঘর আছে? 3টে। দশমিকের ঘরে কটা ঘর আছে? 3টে। আর তার সাথে গুণ আছে 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 মানে স্যার একের পরে 4টে শূন্য। 10 এর পাওয়ারে যা হয় একের পাওয়ারে
ততোধিক শূন্য হয়। বোঝা গেল? তো 10⁴ মানে একের পরে 4টে শূন্য, 4টে শূন্য মানে স্যার দশমিকটা 3 ঘর তো আসবেই, আরো একটা ঘর দরকার ছিল বলে শূন্য বসাবে। কি বললাম এটা ভালো করে বুঝে নাও। এটার সাথে 10⁴ মাল্টিপ্লাই হলে এই 4টে শূন্যর জন্য 3 ঘর তো আসছেই, 8টা ঘরের জন্য একটা শূন্য বসে যাবে। তাহলে প্রথম সংখ্যা থেকে এটা আসলো, প্লাস শেষ সংখ্যা পরের সংখ্যা থেকে কত আসবে 2, তারপরে 3টে 0, তারপরে সংখ্যা থেকে কত আসবে 10, তারপরে সংখ্যা থেকে কত আসবে শুধু 5। স্যার এটার মানেটা কি হলো 10⁻0, কারোর পাওয়ারে 0 হওয়া মানেই সেটা 1, কারোর পাওয়ারে 0 হওয়া মানেই কিন্তু সেটা 1। ভালো করে দেখে নেওয়া প্রয়োজন আছে। তাহলে স্যার 1 × 5 5, 10 × 1 10, 10 কিউব মানে হচ্ছে কত হয় 1000, 1000 × 2 2000। এবার সব কটাকে প্লাস করলেই আমাদের আনসার চলে আসবে 93005। 93005 হচ্ছে আমাদের আনসার, 93005 হচ্ছে আমাদের আনসার। প্রস্তুতি আজকে থেকেই হোক শুরু, আস্তে আস্তে করে এগোই আমরা, সমস্ত চ্যাপ্টার গুলোকে নিয়ে করব আমরা। যারা পারবে, যারা সেশন দেখতে দেখতে যে অঙ্কগুলোকে পারবে, সেশন চলার আগে আমার আগে তোমাদের করতে হবে, কিন্তু এটাই চ্যালেঞ্জ। আমি তো বোঝাচ্ছি, আমি সলভ করছি, আমার আগে তোমাদের করতে হবে, এটাই কিন্তু চ্যালেঞ্জ। ওকে চলো নেক্সট। একই ধরনের প্রশ্ন স্যার, একটু প্র্যাকটিস হয়ে যাক। 10⁴ 4টে ঘর, 4টে ঘর তার মানে 6 2 8, এখানে দুটো ঘর অলরেডি রয়েছে, তাহলে দুটো 0 বসিয়ে দেবো। 10² মানে দুটো 0, 3। 10⁻1 মানে 10 50, তাহলে আনসার কত আসবে 63150, 63150। বোঝা গেল? এইগুলোকে অ্যাকচুয়ালি কি করা হয় জানো তো, এইগুলো অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডেড ফর্ম বলা হয়, এগুলোকে বলা হয় এক্সপ্যান্ডেড ফর্ম। এক্সপ্যান্ড করে লেখা আছে এই সংখ্যাগুলোকে। হ্যাঁ, কিসের ঘাতে লেখা আছে, কিসের ঘাতে লেখা আছে 10-এর ঘাতে, 10-এর ঘাতে লেখা আছে। দেখো প্রত্যেকটার ঘাত দেখো 10-এর ঘাতে লিখে দিয়েছে সংখ্যাগুলোকে। হ্যাঁ, এক্সপ্যান্ড করেছে কিসে 10-এর ঘাতে, 10-এর ঘাতে এক্সপ্যান্ড করেছে। তাহলে হয়ে যাক এটা তাড়াতাড়ি করে, সবাই মিলে করো, সেশনটাকে পজ রেখে চট করে ফেলো, এটা চট করে হোক। হয়ে গেছে স্যার, অনেকে কমেন্ট বক্সে আনসারও দিচ্ছে। 5.1 ছিল 10-এ, একের পরে 3টে 0, 3টে ঘর, একটা ঘর রয়েছে আর দুটো শূন্য দিয়ে ভরিয়ে দেবো। দুটো শূন্য স্যার 2, একটা শূন্য স্যার 3, একটাও শূন্য নেই শুধু 1, 5331, 5331 অপশন নাম্বার তোমাদের সামনে। কাজেই কঠিন এগুলো নয় স্যার, একবার যদি তোমরা ধরে ফেলো তাহলে তোমরা আরামসে এগুলো এক্সপ্যান্ডেড ফর্ম থেকে নাম্বার আরামসে ফর্ম করে দেবে। ধরতে হবে, গ্রিপটা বুঝতে হবে যে কি করে করছে। উল্টোও দেয়, কোনো সংখ্যা দিলে তার এক্সপ্যান্ডেড ফর্মটা কোনটা অপশনে আছে সেটাও কিন্তু দেয়, খুব সাবধানে, ওটাও আমরা করবো, এই সেশনেই করবো। চলো, আচ্ছা এটা কি আসছে, সূচকের একটি অঙ্কের খুব সুন্দর একটা সরল এসছে এখানে, 4⁶ 2 কিউব তার স্কোয়ার ডিভাইডেড বাই, এটাকে আমি একবারে বাই দিয়ে লিখে দিলাম, 8² × 3² × 4²। বলছে এর মান নির্ণয় করো। একটা কথা মনে রাখবে, মন দিয়ে শোনো, এ দেখো ক্লাসের সময় না অন্যমনস্ক হবে না, মন দাও, আমার দিকে তাকাও, মন দাও, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে যে সব সময় মনে রাখতে হবে তোমাকে যাই দিক না কেন মৌলিক সংখ্যায় নিয়ে যেতে হবে। দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বেস নাম্বার, একটা হচ্ছে পাওয়ার। বেস নাম্বার বলা হয় এটাকে, পাওয়ার বলা হয় এটাকে। তো বেস নাম্বার আর পাওয়ার যদি থাকে, বেস নাম্বারটাকে কিন্তু কিসে নিয়ে যেতে হবে আমাকে ফার্স্টে, একেবারে মৌলিক সংখ্যায়। তাহলে 4 কে কি লিখতে পারি 2² পাওয়ারে 6, এটা স্যার মৌলিক সংখ্যাতেই রয়েছে, পাওয়ারে 2। 8 কে স্যার মৌলিক সংখ্যায় নিয়ে যাব, 2 কিউব পাওয়ারে 2। 3 মৌলিক সংখ্যাতেই রয়েছে, 4 কে লেখা যায় 2² পাওয়ারে স্কোয়ার। হয়ে গেল স্যার।
প্রত্যেকটা যৌগিক সংখ্যা যে ছিল 4 8 4 সবকটাকে মৌলিকে নিয়ে গেলাম, তাতে করে কি হলো 2 এর বেসে নিয়ে চলে গেলাম সবাইকে। এবার সমাধান দেখো, হোল পাওয়ার মাল্টিপ্লাই হয়, মানে ধরো কোনো একটা সংখ্যার পাওয়ার আছে a টু দি পাওয়ার m, তার পাওয়ারে আছে n, তাহলে m আর n কি হয়, খবরদার কেউ প্লাস বলবে না, a আর m কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, a আর m কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 6, সূচকের এই নিয়মটা লিখে রাখবে, এটা কিন্তু নিয়মাবলী একটা, হোল পাওয়ার মাল্টিপ্লাই হয়, 2 টু দি পাওয়ার 6, 3 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4। এ হচ্ছে আমাদের আনসার। স্যার ক্যান্সেলেশন যাচ্ছে, 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 ক্যান্সেল হচ্ছে, 2 টু দি পাওয়ার 4 দিয়ে 2 টু দি পাওয়ার 12 কাটলে 2 টু দি পাওয়ার 8 থাকে। এখানে ছিল 12 খানা 2, এখানে 4 খানা 2, কাটাকাটি করলে 8 খানা 2 রয়েছে। তো স্যার নিচে আছে 3 স্কোয়ার মানে 9, সবার নিচেই 9 আছে মোটামুটি, না বেঁচে গেছে, একজনের নিচে 9 আছে। স্যার বাঁচার দরকার ছিল না স্যার, এটা আমরা জানি, 2 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 10 অবধি আমাদের মুখস্থ স্যার। 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, 256 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 8 এর ভ্যালু। ওকে, তাহলে কি করলাম, মৌলিক সংখ্যায় নিয়ে গেলাম, প্রত্যেকটা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় নিয়ে গেলাম, এবং তারপর হোল পাওয়ার গুলো কি হয়, মাল্টিপ্লাই হয়, সেটাও একটা রুল। দিয়ে ক্যান্সেল করলাম, ক্যান্সেল মানে কাটাকাটি করলাম, অ্যাকচুয়ালি কাটাকাটি মানে হচ্ছে ভাগ, ভাগ করলাম, ভাগ করলে কি হয়, পাওয়ার গুলো বিয়োগ হয়। দেখো এখানে 12 আর 4 বিয়োগ হয়ে গিয়ে 8 এসছে, 12 আর 4 বিয়োগ হয়ে গিয়ে 8 এসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে একদম। নেক্সট, পরের প্রশ্ন, 7 টু দি পাওয়ার 10 into 6 to the power 4 by 7 to the power minus 10 into 6 to the power minus 4। আমি কিন্তু একটা একটা করে রুল বলবো, সূচকের অঙ্ক শেখাতে শেখাতে তোমাদের উচিত সেই রুলটা গুলোকে নোট করে রাখা নিজের দায়িত্বে কিন্তু, হ্যাঁ। যেমন এর আগে একটা স্লাইডে বললাম, দুটো রুল বলেছি, একটা হোল পাওয়ার হলে মাল্টিপ্লাই হয়, গুণ হয়, আর একটা ডিভিশনের সময় সেম বেস যদি থাকে, 2 2 ছিল, তাহলে কিন্তু পাওয়ার গুলো বিয়োগ হয়। ওকে, চলো স্যার এখানে কি করব, এখানে একটা রুল আছে, পাওয়ারে মাইনাস এসছে স্যার, 7 টু দি পাওয়ার মাইনাস 10 6 টু দি পাওয়ার মাইনাস 4, পাওয়ারে মাইনাস আসলে এটা তো নিচে আছে, ফ্লোর চেঞ্জ হয়ে যায়, ফ্লোর, দেখো দুখানা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে মাইনাস দিয়ে পাওয়ার থাকলে সে ফার্স্ট ফ্লোরে চলে যাবে, ফার্স্ট ফ্লোরে পাওয়ার দিয়ে মাইনাস থাকলে সেটা গ্রাউন্ড ফ্লোরে চলে আসবে। তাহলে নিয়মটা কি, a টু দি পাওয়ার মাইনাস m ইকুয়ালস টু 1 বাই a টু দি পাওয়ার m। বুঝলাম না, বুঝলাম না, পাওয়ারে মাইনাস ছিল, নিচে চলে আসলো, টপ ফ্লোরটা নিচে চলে আসলো, তাহলে স্যার এখানেও তাই সেম ভাবেই হবে, এখানে উপরে তো 7 টু দি পাওয়ার 10 6 টু দি পাওয়ার 4 আছে, এই 7 টু দি পাওয়ার 10 এ মাইনাস থাকার জন্য ওটাও উপরে চলে যাবে, এই 6 টু দি পাওয়ার মাইনাস 4 টা উপরে চলে যাবে, কেন স্যার এখানেও পাওয়ার এসছে মাইনাস। ওকে স্যার, এবার সেম বেস, 7 7 বেস সেম, তাহলে মাল্টিপ্লাই করলে পাওয়ার গুলো কি হয়, স্যার ডিভিশনের সময় পাওয়ার মাইনাস হয়েছে, তাহলে মাল্টিপ্লাইয়ের সময় পাওয়ার কি হবে, প্লাস হবে। কি বললাম, ডিভিশনের সময় পাওয়ার মাইনাস হয়, যেমন a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, একে লেখা যায় a টু দি পাওয়ার m মাইনাস n, বেস কিন্তু সেম থাকতে হবে। আর গুণের ক্ষেত্রে কি হবে, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। গুণের বেলা যোগ হয় পাওয়ার, বিয়োগের বেলা মাইনাস। তাহলে স্যার অপশন কোনটা আসছে, অপশন নাম্বার বি আসছে আনসার। আস্তে আস্তে করে হবে, আস্তে আস্তে করে, সূচকের নিয়মাবলী লিখে নেওয়া দরকার আছে, একটু হোল্ড করে আছে, লিখে নাও চট করে। দেখো সেশনটা তো লাইভ হয় না, আমি রেকর্ড করি, রেকর্ডিংটাকে
আপলোড করি। তো যদি কখনো দেখো তোমরা যে কোনো একটা ম্যাথস তোমরা একবারে বোঝোনি, ব্যাকে নিয়ে গিয়ে আরেকবার দেখবে, বা কোনো একটা ম্যাথস বোঝার পর লেখা দরকার আছে, পজ করে সেশনটাকে লিখবে, তারপরে আবার রিস্টার্ট করবে। ওকে, চলো নেক্সট। আমি একটু আগে বলেছিলাম না, এক্সপ্যান্ড করে দেওয়া আছে, সংখ্যা চেয়েছে। এখানে সংখ্যা দেওয়া আছে, এক্সপ্যানশন ফর্মটা চেয়েছে। সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে স্যার 404040। এই সংখ্যাটিকে 10-এর ঘাত, মনে আছে আমরা 10-এর ঘাতই করেছি। তাহলে স্যার এটা যদি আমি লিখি, মন দিয়ে দেখবে, 4, তারপরে কটা শূন্য থাকার কথা? 2, 4, 5। এই 4টার পরে কটা জিরো থাকার কথা? 5টা ঘর। তাহলে এটাকে লিখবো 4 × 10⁵ প্লাস, এই ঘরটা ধরার প্রয়োজন নেই যেহেতু জিরো আছে। এখানেও আর একটা 4 আছে, কিন্তু তারপরে কটা ঘর আছে? 3টে ঘর স্যার। 10⁵ প্লাস, এই ঘরটা ধরার দরকার নেই, 4 এখানেও আছে, তারপরে একটা জিরো, 10⁻1। ব্যাস, এই সংখ্যাটাকে এক্সপ্যান্ড করে লিখলে এটা আসে 10⁻4 × 10⁵ প্লাস 4 × 10³ প্লাস 4 × 10⁻1। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের আনসার। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের আনসার। দেখে নাও, এক্সপ্যান্ড করে লিখলাম। কেউ অনেকে বুঝতে পারছো না, দেখো ব্যাপারটা কিছুই না। ধরো আমি এটা যদি ভাঙিয়ে লিখি কিরকম হবে? 4, তারপরে 5টা জিরো, 4, 3টে জিরো, 4, একটা জিরো। তো এটাকেই আমি এইভাবে লিখেছি, এই 5টা জিরোকে লিখেছি 10⁵, 3টে জিরোকে লিখেছি 10⁵, একটা জিরোকে লিখেছি 10⁻1। যদি কোনো সংখ্যা না হয় লাস্টে ধরো একটা শুধু নাম্বার আছে, তাহলে 10⁻0 লিখতাম, প্রয়োজন হয়নি এখানে। ওকে, চলো দেখে নেওয়া দরকার আছে। পরের প্রশ্ন, বাহ সুন্দর একটা সরল। 7⁻⁻1 - 8⁻⁻1 হোল টু দি পাওয়ার -1। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। এতক্ষণ অঙ্কগুলো ভাবছিলাম কি নাকি স্যার, কি নাকি কি নাকি, এবার আস্তে আস্তে হোক। এটা মানে কত বলো? 1/7। এটা মানে কত? 1/8, তার পাওয়ারও -1। 3⁻1 মানে 1/3, 4⁻1 মানে 1/4। দেখো তো ফার্স্ট লাইন বুঝতে পারলে কিনা? পাওয়ারে মাইনাস দেবে স্যার, আপনি শিখিয়েছেন সংখ্যাটা ফ্লোর চেঞ্জ করে, উপরে ছিল নিচে চলে আসলো। কথায় বললে মানে ম্যাথসের ভাষায় বললে রেসিপ্রোকাল হয়ে যায়, অনন্যক হয়ে যায়, উল্টে যায়। অনন্যক হয়ে যায়। তাহলে স্যার এটা কি হবে? এটা কি হবে? লসগু ফল 56, উপরে কত আসবে? 1, তার পাওয়ারেও -1। লসগু ফল 12, উপরে কত আসবে? 1। কেন স্যার 1? 4 - 3 1 হয়। এটুকু বুদ্ধি আমাদের মাথায় হয়ে গেছে। 8 - 7 1, 4 - 3 1। স্যার এবার পুরোটার পাওয়ার 1-এর 56 পাওয়ারে -1, 1-এর 56 পাওয়ারে -1, তাহলে এটা কি হয়ে যাবে? শুধু 56 হয়ে যাবে। 1-এর 12 পাওয়ারে -1, তাহলে শুধু 12 হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে কত হবে? 44 আনসার। 44 আনসার স্যার। এতটাই সোজা, যতটা ভাবছো এখন, এতটাই সোজা অঙ্ক। মন দিয়ে দেখে নাও, দেখার প্রয়োজন আছে, সময় নাও, সময় নিয়ে মন ধরে দেখতে হবে কিন্তু একদম। হলো, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা। আরে ফাইন কোয়েশ্চেন। 256 হোল টু দি পাওয়ার 0.16 ইন্টু 4 টু দি পাওয়ার 0.36। সূচকের আরো অঙ্ক আমি নিয়ে আসবো সেশনে। পার্ট 2-তে সূচকের আরো অঙ্ক নিয়ে আসবো, প্রচুর অঙ্ক শেখার আছে সূচকে, সার্ডস মানে করণীতে, ওসব আমি নিয়ে আসবো, আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
স্যার এখানেও আপনি শিখিয়েছেন কোন যৌগিক সংখ্যা থাকলে মৌলিক সংখ্যায় নিয়ে যেতে হবে, প্রাইম নাম্বারে নিয়ে যেতে হবে ফার্স্টে। তাহলে 256কে আমরা একটু আগে করলাম 2^8, একটু আগে করেছি আমরা 256কে 2^8, আর তার পাওয়ারে 0.16 মানে কত, 16/100। স্যার এটাকে লিখতে পারি 2 স্কোয়ার, তার পাওয়ারটাকে লিখতে পারি 36/100। ওকে স্যার, সেটা কাটাকাটি গেলে কত হবে ভালো করে দেখো, 4 দিয়ে কাটছি, এদিকে 25, তাই তো নাকি? 4 দিয়ে কাটছি 25, তাহলে কত আছে 32 এর 25, আর এখানে কত আসবে 25, 9, 18 এর 25, 18 এর 25, এখানে 32 এর 25, এখানে 18 এর 25। স্যার সেম বেস পাওয়ার তাহলে কি হবে, প্লাস হবে, প্লাস হলে কত হয়ে যাবে 50 এর 25, এই দুটোকে যোগ করলে 32 আর 18 যোগ করলে 50 এর 25 মানে হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, তার মানে দাঁড়ালো স্যার 4 আনসার, তার মানে দাঁড়ালো স্যার 4 আনসার। হলো? চার আনসার স্যার। বুঝতে হবে, প্রত্যেকটা প্রশ্ন আস্তে আস্তে করে বুঝতে হবে। 256 2^8, 4 2 স্কোয়ার, 16.16কে লেখা যায় 16/100, কাটাকাটি করলে 4 এর 25, আর হোল পাওয়ার কি হয়, গুণ হয়, একটু আগে শিখিয়েছিলাম হোল পাওয়ার, একটার পাওয়ার আর একটা পাওয়ার, তাহলে 4 8 32 এর 25, এখানেও সেই একই নিয়মে 9 2 18 এর 25। আগে স্লাইডে শেখালাম বেস সেম থাকলে পাওয়ার কি হয়, গুণের বেলা যোগ, ভাগের বেলা বিয়োগ, তাহলে এখানে যোগ হলো 25 তো লসাগু, 32 18 যোগ করলে 50, তাহলে 50/25 কাটাকাটি করলে 2 এর পাওয়ারে 2 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত হবে 4, দ্যাটস ইট, আনসার শেষ, আনসার শেষ 4। বোঝার বিষয় আছে। পরের প্রশ্ন দেখি কি রয়েছে, দেখো যদি 3^x + y, খুব সুন্দর প্রশ্ন, খুব আসে, পুলিশ এপি, ঠিক আছে, পরীক্ষার নাম ধরে ধরে বলে দিচ্ছি এই ধরনের প্রশ্ন তোমরা ফেস করতে পারো। 3^x + y = 81, আর 81^x - y = 3, তাহলে x এর মান কত স্যার, দাঁড়াও দেখি। 3^x + y = 81, এই একটা সমীকরণ দেওয়া, 81^x - y = 3 দেওয়া, x এর মান চেয়েছি। স্যার কিভাবে বার করব, জলের মতো অঙ্ক, একই মন্ত্র, মূল মন্ত্র একটাই স্যার, মন্ত্র একটাই। ওকে, যারা গান ছিল না ফসিলসের অ্যাসিড, আহা নস্টালজিয়া, ফসিলসের অ্যাসিড, ঠিক আছে, দেখো মন্ত্র একটাই, যে যৌগিক সংখ্যা থাকলে মৌলিক সংখ্যায় কনভার্ট করবো, তাহলে 81কে কিসে কনভার্ট করতে পারি, বড় জোর 3 এর বেসে কনভার্ট করতে পারি, 3 এর বেসে কনভার্ট করতে পারি, 3^4 মানে 81, এখানেও তাই হবে। এই ওকে স্যার, স্যার বেস সেম, বেস সেম, তাহলে পাওয়ার গুলো কি হয়, ইকুয়াল হয়ে যায়, বেস সেম থাকলে সমীকরণের দুপাশে পাওয়ার গুলো কি হয়, ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ x + y এর মান বেরিয়ে গেল 4। এদিকে দেখি, এদিকেও দেখো বেস সেম, তাহলে পাওয়ার এখানে কি আছে 1, কিছু নেই মানে 0 ধরবে না, ভগবান 0 ধরলে 1 বসে যাবে, 3^0 মানে 1, একটু আগে শিখলাম এটাও, কারোর পাওয়ারে 0 মানে 1, কিছু নেই মানে এখানে 0 ধরবে না, কত ধরবে 1 ধরবে, তাহলে স্যার এখানে লিখতে পারি 4x - y = 1, অর্থাৎ 4x - 4y = 1, তাহলে এখান থেকে আমরা দুখানা সমীকরণ পেলাম স্যার, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। এবার আমাকে বার করতে বলেছে x এর ভ্যালু, x এর ভ্যালু। স্যার অপনয়ন পদ্ধতি মনে আছে স্যার আপনার, অপনয়ন পদ্ধতি আমার তো মনে আছে ভাই, তোমরা মনে করে দেখো, আমার তো মনে আছে ভাই, x কে রাখবো, y কে তার মানে এলিমিনেট করব, y কে অপনয়ন করব, তাহলে y এর কোএফিসিয়েন্ট সহগ সমান হতে হবে,
তো y এর সহগ এখানে কত আছে 4, এখানে কত আছে 1, সমান করতে গেলে 4 এ নিয়ে যেতে হবে, তার মানে একে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সমীকরণটাকে পুরোটাকে যদি 4 দিয়ে গুণ করে কি আসবে 4x + 4y = 16। এটাকে কিছু গুণ করার দরকার নেই, বিকজ এখানে অলরেডি রয়েছে, অলরেডি 4x রয়েছে। স্যার এবার কাটাকাটি হোক, ফাটাফাটি হোক। তাহলে 8x = 17, তাহলে x = কত হবে 17/8, x = কত হবে 17/8। যাকে অপনয়ন করব স্যার তাকে নিয়ে আমাদের মাথা ব্যথা। এই যে y কে অপনয়ন করবো, কারণ x এর মান চেয়েছে আমাকে x এর মান, ওই জন্য y কে অপনয়ন করলাম। যদি y কে চাই তো x এর মানকে অপনয়ন করে দিতাম। যাকে বলবেন স্যার, পদ্ধতি আমাদের কাছে রেডি, শুধু আপনি বলুন বাস, বাকি আমরা বুঝে নেব, বাকি আমরা বুঝে নেব স্যার, কোনো অসুবিধা নেই। নেক্সট আরেক ধরনের অঙ্ক, 2 কিউব into 3 to the power -3 into 27 into 1/8 সরলীকরণের অঙ্ক, প্লেন নর্মাল সরলীকরণের অঙ্ক। স্যার খুব সোজা স্যার, বরঞ্চ আগের গুলোর থেকে এটা সোজা। 2 কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে 8, পাওয়ারে মাইনাস স্যার নিচে চলে আসবে 3 কিউব, 3 কিউব মানে 27। বাহ, আমার সবচেয়ে প্রিয় উত্তর সরলীকরণে, আশা করি তোমাদেরও। কমেন্ট বক্সে জানাবে। সরলীকরণে 1 আসলে ব্যাপক লাগে, 0 আর 1। তবে গুণের সরলীকরণে 0 আসার সম্ভাবনা নেই বললেই চলে, কাজে 1। স্কোয়ার রুট, রুট করার অঙ্ক, উত্তর বলে দাও কমেন্ট বক্সে, আমি এখনো ওয়েট করছি তোমাদের জন্য। কমেন্ট বক্সে আনসার বলে দাও ঝট করে, পজ রাখছি, বলো। √24, √26, √96, আনসার কত? স্যার √24 মানে হচ্ছে √24 মানে হচ্ছে 2√6, আর √26 মানে √26ই, একে কোনো কাটাকাটি করা যায় না। 96, 4√6। আমার মনে হচ্ছে আমার সন্দেহ 26টাকে নিয়ে, অঙ্কটায় আমার সন্দেহটা 26টাকে নিয়ে। মনে হয় 26 থাকার কথা নয়, 26 থাকার কথা নয়। তাহলে কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে না, কাটাকাটি যাওয়া দরকার ছিল, কাটাকাটি যাওয়া দরকার ছিল। অঙ্কটা এই ভ্যালুটা হয়তো ভুল কিছু আছে, করলাম না। নেক্সট 306452 সঙ্গে সর্বনিম্ন কোন সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? দেখো এই ধরনের প্রশ্ন আমি প্র্যাকটিস পেপারেও আগের দিন করিয়েছি, আজকে করলে আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। যদি না করে থাকো প্র্যাকটিস পেপার 1 নাম্বার 2 নাম্বার প্র্যাকটিসের 2তে ছিল, আজকে দেখে নাও কিভাবে করতে পারো একবার। 306452 এর সাথে কত যোগ করলে, আমি ওখানে শিখিয়েছিলাম যোগ করলেও কিভাবে বার করতে হয়, বিয়োগ করলেও কিভাবে বার করতে হয়, এখানেও তাই শিখিয়ে দেবো, দুটোই শিখিয়ে দেবো। কত যোগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে যোগ করো বা বিয়োগ করো, রুল আমাদের একই, ভাগ পদ্ধতিতে বর্গমূল, ভাগ পদ্ধতিতে বর্গমূল আমায় করতে হবে। ভাগ পদ্ধতিতে বর্গমূলের নিয়ম কি, ডান দিক থেকে দুটো দুটো করে ঘর দিয়ে সংখ্যাটাকে গ্রুপে ভাগ করো, দুটো করে দিতে হবে, 3ও নেওয়া যাবে না, 4ও নেওয়া যাবে না, 1ও নেওয়া যাবে না, 2। যদি দেখো লাস্টে একটা সংখ্যা পড়ে আছে তাহলে তোমার কোনো দোষ নেই, থাকতেই পারে। এবার 30 কার বর্গের কাছাকাছি 30 আছে স্যার? 5-এর বর্গ, 6-এর বর্গ 30কে ছাড়িয়ে যায়। প্রথম সংখ্যা হচ্ছে 30, কার বর্গের কাছাকাছি? 5-এর বর্গ, 5 5 25, 6-এর বর্গ হলো 36, বেশি হয়ে যাচ্ছে। তাহলে ভাগশেষ আসছে 5, এখানে নামবে পুরোটা 64, পুরোটা নামবে একসাথে,
আর এখানে সব সময় যা বসে তার ডাবলটা এখানে বসে। এখানে 5 বসেছে, তার ডাবল বসবে 10। এখানে যদি 6 বসতো তাহলে ডাবল আসতো 12। এখানে 9 বসলে ডাবল আসতো 18। এখানে 10 বসলে ডাবল আসতো 20। ডাবল, দ্বিগুণ, স্কোয়ার না, বর্গ না কিন্তু ভাই, অনেকে গুলিয়ে ফেলে। অনেকে দ্বিগুণ আর বর্গের মধ্যে গুলিয়ে ফেলে। বর্গ মানে একটা সংখ্যার সাথে সেটাই গুণ, আর ডাবল মানে একটা সংখ্যার সাথে 2 গুণ, সে সংখ্যা নয়। স্যার এবার নিয়ম হচ্ছে 10-এর পরে আমি যা বসাবো এখানে সেটা দিয়ে গুণ করে করে দেখতে হবে এর কাছাকাছি আসে কিনা। আমি 10-এর পরে 5 বসাই, তার মানে 105। 5 দিয়ে গুণ করতে করে দেখতে হবে যে এর কাছাকাছি আসছে কিনা। হ্যাঁ স্যার চলে এসছে, এর কাছাকাছি চলে এসছে স্যার। যদি আমি স্যার 10-এর পরে 6 বসাতাম কি হতো, কেসটা একটু দেখিয়ে দিন স্যার। ভাই 636 হয়ে যেত। মানে তুমি 10-এর পরে যা বসাবে তোমাকে সেটা দিয়েই গুণ করে দেখতে হবে এর কাছাকাছি আসছে কিনা। তো কোনটাই হচ্ছে 5, 525 কত নামছে 39। 55 ডাবল করলে 110, 52 নেমে আসবে। এদিকে 110, এদিকে 39, 52। এই 110-এর পরে যা বসাবো সেটা দিয়ে গুণ করে দেখতে হবে। এখানে যদি 2 বসাই 2 দিয়ে গুণ করবো, 4 বসালে 4 দিয়ে গুণ করে দেখতে হবে যে এর কাছাকাছি আসে কিনা। যদি বিয়োগ করতে বলতো, মন দিয়ে শুনবে জায়গাটা, এই জায়গাটা বোঝার আছে। যদি এখানে বিয়োগ করতে বলতো তাহলে আমি ম্যাক্সিমাম যত অবধি যাচ্ছে এরকম টাইপের, ম্যাক্সিমাম যত অবধি যাচ্ছে তত অবধি বসিয়ে ভাগশেষটা বার করে দিতাম। যদি আমাকে বলতো কত বিয়োগ করতে হবে তাহলে এই ভাগশেষটাই উত্তর এসে যেত। কিন্তু যদি বলে কত যোগ করতে হবে তাহলে ম্যাক্সিমাম যেটা যাচ্ছে তার পরের সংখ্যা দিয়ে ভাগ দেব। এখানে ম্যাক্সিমাম কত দিয়ে যাচ্ছে একটু দেখে নি। মনে হয় ম্যাক্সিমাম 3 দিয়ে যাচ্ছে। স্যার 4 দিয়ে গেলে কত হবে দেখে নি। 4 দিয়ে গেলে কত হবে দেখে নি। বেশি হয়ে যাচ্ছে স্যার। তাহলে যদি বলতো কত বিয়োগ করতে হবে আমি 3 দিয়ে দিতাম, দিয়ে নিচে দিয়ে বিয়োগ করে ভাগশেষ বার করতাম, ওটাই উত্তর। অত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। কিন্তু যদি বলে কত যোগ করতে হবে তাহলে ম্যাক্সিমামের পরের সংখ্যা দিয়ে দেবো, 4 দিয়ে দেবো। আমি হাইলাইট করে রাখছি পয়েন্টটাকে। 4 দিয়ে দিলাম, কত আসছে 4416। এবার এদের পার্থক্য নির্ণয় করো। মানে 4416 এর থেকে 3952 মাইনাস করবে, এদের পার্থক্য নির্ণয় করবে। 4 6 4 নেই আর 464। তাহলে স্যার এদের ডিফারেন্স কত আছে 464। এটাই আনসার হবে। এক্ষেত্রেও ভাগশেষ আনসার, কিন্তু ধরনটা একটু আলাদা। যোগ করতে বললে ম্যাক্সিমামের পরের সংখ্যা দিয়ে দেব, বিয়োগ করতে বললে ম্যাক্সিমাম সংখ্যাটা দিয়ে দিতাম, ঝামেলা মিটে যেত স্যার। পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সুন্দর অঙ্ক, শেখার আছে। দেখে নাও, নোট করে নেওয়া উচিত। 10 সেকেন্ড সময়। ওকে, বেশ। তাহলে সংখ্যাতত্ত্ব নাম্বার সিস্টেমের মধ্যে একটা পার্ট। নাম্বার সিস্টেম তো ভাস্ট, আমি আগেও বলেছি, সেশনের শুরুতেই বললাম নাম্বার সিস্টেম প্রচুর বড় জায়গা। তার মধ্যে কয়েকটা পার্ট, যেমন দশমিক, যেমন সূচক, যেমন বর্গমূলের কিছু অঙ্ক, এরকম ধরনের আরো সেশনস আসছে আপকামিং চ্যাপ্টার ওয়াইজ। প্র্যাকটিস সেটও কিন্তু থাকছে, কারণ প্র্যাকটিস সেট হচ্ছে সবার, দেখো সবার তো সমানভাবে দরকার পড়বে না। চ্যাপ্টার ওয়াইজ হলে অনেকের ভালো হয়, অনেকে প্র্যাকটিস সেট হলে ভালো হয় স্যার, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার জানি, একটু প্র্যাকটিস হলে ভালো হয়। কি ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নপত্র প্র্যাকটিস করালে ভালো হয়। তো সেই জন্য প্র্যাকটিস সেটও থাকছে, সেই জন্য আমাদের এই সেশনও থাকছে। মোটামুটি ডিসেম্বর অব্দি প্র্যাকটিস সেট কিন্তু আমাদের কন্টিনিউয়াস প্রসেসে চলবে, কারণ রেলের গ্রুপ ডি যতদিন না শেষ হচ্ছে তার মধ্যে স্কুলের গ্রুপ সি গ্রুপ ডিও হয়ে যাবে। তার মধ্যে আমাদের স্টাফ সিলেকশনের বেসিক যে পরীক্ষাগুলো চলছে অলরেডি সেগুলো কমপ্লিট হয়ে যাবে, সমস্ত পরীক্ষাগুলোই হয়ে যাবে। কাজে সেগুলো কিন্তু ফলো করা দরকার আছে। ওকে, তো আজকে এটুকুই থাকবে। তোমরা ফলো করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, যাতে করে আমি আমার আরো কন্টেন্টটাকে দমদার বানিয়ে আনতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থাকবে সবাই।